বাংলাদেশের ট্যালেন্টের অভাব নাই, কিন্তু সেই ট্যালেন্ট আসলে জেনুইন পারফরমেন্সে রূপান্তরিত হয় খুব কম। আর যদি পারফরমেন্সে রূপান্তরিত হয়ও, কনসিস্টেন্সি খুঁজে পাওয়া যায় না। সেটা বয়স ভিত্তিক পর্যায় হোক কিংবা জাতীয় দল হোক, ধারাবাহিকতার অভাব, পারফরমেন্সের ধারাবাহিকতার অভাব আমরা লক্ষ্য করি ক্রিকেটারদের ভেতরে। কিন্তু সেই জায়গাটাতে ব্যতিক্রম মনে হচ্ছে জাওয়াদ আবরারকে, বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের ওপেনিং ব্যাটার, এবং তিনি জিম্বাবুয়ের বিপক্ষে 82 রানের একটা চমৎকার ইনিংস খেলেছেন। আমরা যদি তার সবশেষ 5টা ম্যাচের দিকে তাকাই, চারটা 50 তিনি করেছেন। এবং আমরা যদি তার সবশেষ 11টা ম্যাচের দিকে তাকাই, সেখানে 4টা 50-র পাশাপাশি দুইটা সেঞ্চুরি আসলে রয়েছে। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 দলের বিপক্ষে 82 রানের ম্যাচ উইনিং নক খেলেছেন। এছাড়া সাউথ আফ্রিকা আন্ডার-19 টিমের বিপক্ষে 68, 57, 70 রানের ইনিংস খেলেছেন। এছাড়া শ্রীলঙ্কা আন্ডার-19 টিমের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, একটা 113 রানের, আরো একটা সেঞ্চুরি তার আসলে রয়েছে। এবং সবগুলো ইনিংস আসলে বিদেশের মাটিতে, অর্থাৎ আমাদের বয়স ভিত্তিক পর্যায়ের একজন ক্রিকেটার বিদেশের মাটিতে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। এটা ভয়ঙ্কর রকম আশা জাগানিয়া একটা ব্যাপার বাংলাদেশ দলের জন্য। কারণ আমাদের ক্রিকেটাররা দেখা যায় যে আমাদের কন্ডিশনে খুব ভালো ক্রিকেট খেললেও যখনই একটা ভিন্ন কন্ডিশনে সে গিয়ে পড়ে, তখন কিন্তু দেখা যায় যে সেভাবে আসলে পারফর্ম করতে পারছে না। কিন্তু সেই জায়গাটাতে জাওয়াদ আবরার সত্যিকার অর্থে ব্যতিক্রম। একটা ট্রাই নেশন সিরিজ এই মুহূর্তে খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল জিম্বাবুয়ে আন্ডার-19 এবং সাউথ আফ্রিকা আন্ডার-19 এর বিপক্ষে। এবং সেখানে জিম্বাবুয়ে আন্ডার-19 টিমকে এই ম্যাচে 91 রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করে 274 করেছে 8 উইকেটে বাংলাদেশ আন্ডার-19 টিম। জাওয়াদ আবরার 63 বলে 82 করেছেন, 12টা 4, একটা 6-এ 56 রানের একটা ইনিংস খেলেছেন। এই ক্ষেত্রে মোহাম্মদ আব্দুল্লাহ 65 বলে 56 রান করেছেন এবং পরবর্তী সময়ে 183 রানে অল আউট হয়ে গেছে জিম্বাবুয়ে আন্ডার-19 টিম। 3টা উইকেট নিয়েছেন সামিউন বাশির, এবং সামিউন বাশির আগের ম্যাচে ব্যাটিং এ ভালো পারফর্ম করেছেন, যার কারণে বাংলাদেশ 1 উইকেটে হারিয়েছিল সাউথ আফ্রিকাকে। এই ম্যাচে তিনি বোলিং এ 3টা উইকেট নিলেন। সো প্লেন্টি অফ ট্যালেন্টস বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলেও কিন্তু বেশ ভালো ট্যালেন্ট রয়েছে, সেটা আমরা আসলে লক্ষ্য করছি। তাদের নার্চার করতে হবে ঠিকঠাক মতো, এবং ডেফিনেটলি তাদেরকে আরো বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতে হবে, যেভাবে বিসিবি তাদেরকে এখন করে দিচ্ছে। এই ধারাবাহিকতা যদি থাকে এবং তারা যদি বিদেশের মাটিতে এরকম রেগুলার খেলতে পারে বিভিন্ন অপোনেন্টের এগেনস্টে, এবং সেখানে যদি পারফর্ম করে, তখন দেখা যাবে যে ব্যাপারটা যখন ন্যাশনাল টিমে তারা আজ থেকে 3 বছর 4 বছর 5 বছর পরে আসবে, তখন আসলে দেখা যাবে শুরু থেকে তারা পারফর্ম করতে শুরু করেছে। অর্থাৎ তাদেরকে ওই 30 ম্যাচ অপেক্ষা করতে হয়তো হবে না, তারা শুরু থেকে পারফর্ম করবে, যেটা আসলে জরুরি একজন নতুন ক্রিকেটারের জন্য। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যদি যোগ দেন তাহলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।